সো হাউস গোয়িং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো ওয়েলকাম টু আওয়ার নিউ পাইথন কোর্স ভিডিও। সো আজকে আগের ক্লাস আমরা শিখেছিলাম প্রিন্ট স্টেটমেন্ট আর ভেরিয়েবল। সো আজকে আমরা শিখবো হচ্ছে ডেটা টাইপ। সো ডেটা টাইপ কি? সো ডেটা টাইপের আগে আমি একটু ভেরিয়েবলে দেখাতে চাই। গতকাল যেটা ভুলে গেছিলাম সেটা হলো, আপনারা প্লাস শুধু প্লাস না, আপনারা সেটা এটা দিয়েও করতে পারবেন, এভাবেও করতে পারবেন, আপনারা কমা দিয়েও করা যায়। তাহলে আর বাড়তি স্পেস দেওয়া লাগবে না। সো এখানে আপনারা কমা দিয়ে চলে করতে পারবেন। দেখুন, ইয়েস, কমা দিয়ে চলে আপনি করতে পারবেন। সেটা অনেকটা ভালো জিনিস আমাদের। সো ওকে, সো আজকে আমরা শিখবো ডেটা টাইপ। সো আমরা যে ভেরিয়েবল যেগুলো স্টোর করি ওটাই হলো এক ধরনের ডেটা। আর ডেটা কি, ওগুলো টাইপ, ওগুলো টাইপ বোঝায়। সো এটা কেমন ডেটা? এটা একটা, বুঝতে পারেন, এটা একটা একটা অ্যালফাবেট। তো এটা ওই রকম। সো এখন আমি বুঝাই। আমরা ধরুন এর মধ্যে একটা ইন্টিজার স্টোর করলাম, টু, মানে কোনো ডেসিমাল পয়েন্ট নেই। তারপর আপনারা বি এর মধ্যে একটা ডেসিমাল স্টোর করলেন, যেমন 4.2। তারপর আপনার সি এর মধ্যে একটা কমপ্লেক্স ক্যারেক্টার। কমপ্লেক্স কি হচ্ছে ওটা পরের ক্লাসে বুঝবো। এখন আমরা দিলাম ধরুন 7, সরি, 3। সো তারপর আপনারা কিন্তু যে ডাইরেক্ট 7 3 দিয়ে কমপ্লেক্স ভ্যালু শো করতে পারবেন না, আপনাদের একটা কমপ্লেক্স কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তারপর হলো ডি। ডি হচ্ছে আমরা দেবো বুলিয়ান ভ্যালু। সো বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, এভাবে আপনার বুলিয়ান ভ্যালু শো করবেন। এগুলো কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে। তারপর আছে আমাদের আরো অনেক আছে। আমাদের থাকতে পারে, এই ডেটা টাইপের নাম ভুলে গেছি, যেভাবে নাম স্টোর করে। সো আপনি যদি ভুলে যান, আপনার একটা জিনিস করে আপনার ওটা কোন ধরনের ডেটা টাইপ এটা বুঝতে পারবেন। সো আপনাদের করতে হবে কি, প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করে টাইপ দিবেন, টাইপ দিয়ে একটা ব্র্যাকেট, তারপর হচ্ছে লিখবেন হচ্ছে আপনারা যেটার ভ্যালু চান। আমি ই এর চাই। সো দেখি ই ভ্যালু কি। ই একটা ক্লাস স্ট্রিং, এটা একটা স্ট্রিং। আমি মনে করছি এটা একটা স্ট্রিং যেটা আমরা স্টোর করলাম। সো এটা একটা স্ট্রিং। সো এগুলোর বলে কি একটা ক্লাস অবজেক্ট, ওটা পরে বুঝবো। আর বলে রাখি, পাইথনের সব জিনিসই কিন্তু একটা অবজেক্ট, ঠিক আছে। সো এটা পরে বুঝবো কিভাবে অবজেক্ট। সো এবার আমি চাই, ধরুন আমি সি এর ভ্যালু চাই, ইয়েস, ক্লাস কমপ্লেক্স, ঠিক আছে। তারপর যদি চাই আমি এর ভ্যালু, সেটা হবে ক্লাস ইন্টিজার। আমি চাই যে এর ভ্যালু এটা হবে ক্লাস 4 ফ্লোট, মানে এটা একটা ডেসিমাল। তারপর চাই যদি আমি ডি এর ভ্যালু, সরি, ও সরি, operation over to reach over the time. So sorry. টাইপ আমি চাই কিসের ডেট ভ্যালু। সো এখন দেখি ক্লাস বুলিয়ান, এটা একটা বুলিয়ান, ঠিক আছে। এভাবে আমরা টাইপ বের করতে পারবেন। সো আমাদের তারপর অনেক টাইপ আছে আমাদের। তারপর আছে লিস্ট, লিস্ট কি, লিস্ট হলো থার্ড ব্র্যাকেট স্টোর, এটার মধ্যে আপনারা স্টোর করতে পারবেন। সরি, ইয়েস, এবার আপনারা লিস্টের মধ্যে স্টোর করতে পারবেন। এটা হলো একটা লিস্ট, ঠিক আছে। লিস্ট আপনি যে একটা কিওয়ার্ড তুমি ইউজ করলাম না, লিস্ট ওয়ান দিলাম। সো লিস্ট ওয়ান এভাবে আপনারা স্টোর করতে পারবেন। এটাই আপনারা ডেটা স্টোর করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের আছে টাপল, ঠিক আছে। এটা টাপল কি, টাপলে স্টোর করবো, কিন্তু টাপলে চেঞ্জ করা যায় না, টাপলে ডেটা চেঞ্জ করা যায় না, কিন্তু আপনি লিস্টও করতে পারবেন। এটা কীভাবে, ওটা পরে বুঝবো। এই ক্লাসে বুঝলে আপনার মাথায় জ্ঞান লেগে যাবে, ঠিক আছে। তো এই হলো ডেটা টাইপ। তারপর আছে ডিকশনারি ডেটা টাইপ। ডিকশনারি আছে, ওইটাতে আপনারা মানে স্টোর করতে পারবেন অনেক, মানে একদম পাসপোর্টের মতো, যে পাসপোর্টের প্রথমে থাকে নাম, তারপর থাকে কোথায় যাবে, আর কোন দেশের সিটিজেনশিপ আছে, এরকম করে আপনারা স্টোর করতে পারবেন। ওইটাও পরে শিখবো।
সো এটাগুলো হলো আমাদের ডেটা টাইপ। সো আরো ডেটা টাইপ আছে, ঠিক আছে। এখন যদি আমি একটা করলাম, একটা প্রিন্ট স্টেটমেন্ট দিলাম, তারপর আমি দিলাম the type of data, sorry, I will do the data of a is comma type a। So এখন দেখি the type of a is class integer, so এরকম করে আমরা আরো করব। ওকে, sorry, আরে কি ঝামেলা। এখানে আমরা দিব বি, ই, এখন দেখি yes, the type of a is class integer, the type of b is class float, the type of c is class complex, the type of d is class boolean। ঠিক আছে, এখানে একটা শর্ট ডাটা টাইপ কিন্তু অনেক বড়, সো এটা আমরা আগেও শিখবো। সো এটা নিয়ে আরেকটা ভিডিও হবে এই ডাটা টাইপ নিয়ে। সো আজকের মতো এই পর্যন্তই। টিল দেন, বাই বাই।